सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবন কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1301। স্থান পরিচয়। ফোর্ট উইলিয়াম। রাজা তৃতীয় উইলিয়ামের নামে কলিকাতার এই কেল্লা গঙ্গার পূর্ব তীরে অবস্থিত। ইহা অসম অষ্টভুজাকৃতির, আয়তন 5 বর্গ কিলোমিটার। ইহার অস্ত্রাগার বিশেষ দ্রষ্টব্য। মথুরবাবুর সহিত শ্রী শ্রী ঠাকুর এই কেল্লা দেখিয়াছিলেন। কথামৃতে 25/5/1884 তারিখে ইহার উল্লেখ আছে। সংসারীর পক্ষে ঈশ্বরের সাধন গৃহে থাকিয়াই সুবিধাজনক। এই প্রসঙ্গে গৃহকে কেল্লার সঙ্গে তুলনা করিয়া বলিয়াছেন, যেমন কেল্লা হইতে যুদ্ধ করিলে কেল্লার অনেক সাহায্য পাওয়া যায়। পুঁথিতে আছে, মথুরবাবুর সঙ্গে ফিটন গাড়িতে শ্রী শ্রী ঠাকুরকে আসিতে দর্শন করিয়া শিখ সৈন্যেরা ইংরেজ সেনাধ্যক্ষের অধীনে কেল্লাভিমুখে গমনকালে পথে অস্ত্রশস্ত্র ত্যাগ করিয়া ইউনিফর্ম পরা অবস্থাতেই জয় গুরু বলিয়া তাহাকে ভুল লুণ্ঠিত হইয়া প্রণাম করিয়াছিল। সেনাধ্যক্ষ তাহার অনুমতি ব্যতীত তাহাদের এরূপ কাজের জন্য প্রশ্ন করিলে তাহার উত্তর দিয়াছিল, ইহাই শিখদের গুরুদর্শনে গুরুর প্রতি শ্রদ্ধা জানানোর চিরাচরিত রীতি। সেনাধ্যক্ষ তাহার অনুমতি ব্যতীত তাহাদের এরূপ কাজের জন্য প্রশ্ন করিলে তাহারা উত্তর দিয়াছিল, ইহাই শিখদের গুরুদর্শনে গুরুর প্রতি শ্রদ্ধা জানানোর চিরাচরিত রীতি। কেল্লা শব্দটির ব্যবহার শ্রী শ্রী ঠাকুর কয়েক ক্ষেত্রে করিয়াছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িকে মা কালীর কেল্লা ও বলরাম ভবনকে তাহার দ্বিতীয় কেল্লা বলিয়া অভিহিত করিয়াছিলেন। এশিয়াটিক সোসাইটি ও জাদুঘর। তখনকার বেঙ্গল সুপ্রিম কোর্টের এক বিচারপতি স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি ভারতে ঐতিহাসিক গবেষণার জন্য এই সোসাইটি স্থাপন করেন। এখানে এশিয়ার অনেক মূল্যবান ঐতিহাসিক গ্রন্থ ও পাণ্ডুলিপি এবং প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব ও প্রাণীতত্ত্বের নিদর্শন সংগৃহীত হয় তাহারই প্রচেষ্টায়। প্রথমত এগুলিকে ওল্ড সুপ্রিম কোর্টে ও বিভিন্ন স্থানে ভাড়া বাড়িতে রাখা হয়। পরে 1808 খ্রিস্টাব্দে পার্ক স্ট্রিটে সোসাইটির নবনির্মিত ভবনে স্থায়ীভাবে রাখা হয়। 1829 খ্রিস্টাব্দ হইতে ভারতীয়গণকে সোসাইটির সভ্যপদ দেওয়া হয়। বিভিন্ন সময়ে সংস্থাটির নাম পরিবর্তিত হইয়া অবশেষে 1951 খ্রিস্টাব্দের জুলাই মাস হইতে ইহার নাম হয় এশিয়াটিক সোসাইটি। এই সোসাইটির প্রচেষ্টাতেই কলিকাতা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান মিউজিয়াম প্রভৃতি স্থাপিত হইয়াছিল। সোসাইটির মিউজিয়ামের জিনিসগুলি ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় সোসাইটিতে স্থানান্তরিত হয়। 1965 খ্রিস্টাব্দে এই সোসাইটির নূতন বাড়িটির উদ্বোধন হয় এবং বর্তমানে এই সোসাইটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান রূপে ঘোষিত। শ্রী রামকৃষ্ণ এই সোসাইটির মিউজিয়াম জাদুঘর দেখিতে আসিয়াছিলেন। কথামৃতে ইহার উল্লেখ আছে। 2-3-1884, 9-3-1884 ও 23-10-1885 তারিখগুলির বিবরণী। হৃদয়ের পরামর্শে শ্রী শ্রী ঠাকুর তাহার শারীরিক ব্যাধির আরামের জন্য মাকে বলিতে লজ্জিত হন। বলিয়াছিলেন,
সোসাইটিতে দেখা মানুষের কঙ্কাল যেমন তার দিয়া শক্ত করিয়া জুড়িয়া রাখা আছে, সেইরূপ তাহার শরীরটা শক্ত করিয়া দিলে তিনি মায়ের নামগুণকীর্তন করিতে পারিবেন। মিউজিয়ামে দেখিয়াছিলেন জানোয়ার পাথর ফসিল হইয়া গিয়াছে। ইহাতে সাধুসঙ্গের উপমা দিয়া বলিয়াছিলেন, সাধুসঙ্গের ফলে মানুষও সাধু হইয়া যায়। এখানে শ্রীরামকৃষ্ণের শুভাগমনের স্মৃতি রক্ষার জন্য সোসাইটির নূতন বাড়ির 4 তলার হল ঘরে তাহার একটি সুন্দর প্রতিকৃতি স্থাপিত হইয়াছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, স্বামী বিবেকানন্দের প্রতিও শ্রদ্ধা প্রকাশ করিয়া সোসাইটি তাহার একটি প্রতিকৃতি স্থাপন ও বিবেকানন্দ অধ্যাপকের পদ সৃষ্টি ও অধ্যাপক নিয়োগ করিয়াছেন। বর্তমান ঠিকানা 1 নং পার্ক স্ট্রিট, কলিকাতা 16। প্রধান ফটকের ডান দিকের পিলারে শ্বেতপাথরের ফলকে ছোট অক্ষরে লেখা আছে দি এশিয়াটিক সোসাইটি। জগন্নাথ ঘাট ও কয়লা ঘাট। শ্রী শ্রী ঠাকুর জগন্নাথ ঘাটে নামিয়াছিলেন। শ্রীম দর্শনে 1500 খণ্ডে উল্লিখিত আছে। 27/10/1882 তারিখে শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বর হইতে কেশবচন্দ্র ও ব্রাহ্ম ভক্তদের সহিত স্টিমারে আসিয়া গঙ্গাবক্ষে ভগবৎ প্রসঙ্গ করিয়াছিলেন। সেদিন কয়লাঘাটে নামিয়াছিলেন, কথামৃতে উল্লিখিত হইয়াছে। আলিপুর চিড়িয়াখানা। শিবনাথ শাস্ত্রী মহাশয়ের স্মৃতিকথায় আছে, একবার তিনি দক্ষিণেশ্বরে আসিলে শ্রী শ্রী ঠাকুর তাহাকে চিড়িয়াখানার সিংহ দেখাইবার জন্য অনুরোধ করেন। সিংহ জগজ্জননী দেবী দুর্গার বাহন বলিতে বলিতে তাহার মধ্যে এক অতীন্দ্রিয় অনুভূতি জাগ্রত হইল। সেদিন শাস্ত্রী মহাশয়ের জরুরি কাজ থাকায় নিজে যাইতে পারেন নাই। সুকিয়া স্ট্রিট পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরকে গাড়িতে লইয়া আসিয়া নরেন্দ্রনাথের দায়িত্বে তাহাকে চিড়িয়াখানা পাঠান। কথামৃতে 24/2/1884 তারিখের বিবরণে আছে, চিড়িয়াখানা দেখাতে লয়ে গিয়েছিল, সিংহ দর্শন করেই আমি সমাধিস্থ হয়ে গেলাম। ঈশ্বরীর বাহনকে দেখে ঈশ্বরীর উদ্দীপন হলো। তখন আর অন্য জানোয়ার কে দেখে, সিংহ দেখেই ফিরে এলাম। প্রায় 40 একর পরিমিত স্থানে এই চিড়িয়াখানাতে অনেক প্রকারের বন্য প্রাণীর সংগ্রহ আছে। কালীঘাট মা কালীর মন্দির। এই মন্দির প্রায় 350 বৎসর পূর্বে নির্মিত। পৌরাণিক কাহিনীতে আছে, দেবী সতীর একটি অঙ্গুলি এখানে পড়িয়াছিল। ইহা হিন্দুদের একটি মহাতীর্থ। শ্রী শ্রী ঠাকুর এই মহাতীর্থে কয়েকবার মায়ের দর্শনে আসিয়াছিলেন। 29/12/1883 তারিখে এখানে আসার কথা কথামৃতে উল্লিখিত আছে। লীলা প্রসঙ্গে গুরুভাব উত্তরার্ধ 3য় অধ্যায়ে আছে, কালীঘাট তীর্থে শ্রী শ্রী জগদম্বাকে দর্শন করিয়া আনন্দিত হইয়াছিলেন। সে সময় সঙ্গী ভক্তদের মধ্যে একজনকে বলিয়াছিলেন, দেবস্থান তীর্থস্থান দর্শনাদি করে এসে সেই সব ভাব নিয়ে থাকতে হয়, জাবর কাটতে হয়, তা নইলে ওসব ঈশ্বরীয় ভাব প্রাণে দাঁড়াবে কেন? কম্বলিয়াটোলা মাস্টার মহাশয়ের ভাড়া বাড়ি। লীলা প্রসঙ্গে গুরুভাব পূর্বার্ধ ছামাপুকুরে 1ম অধ্যায়ে শ্রী শ্রী ঠাকুরের এখানে আসার কথা আছে। সেদিন কয়েকজন মহিলা ভক্ত দক্ষিণেশ্বরে তাহার দর্শনে গিয়াছিলেন। সেখানে দর্শন না পাইয়া এই বাড়িতে আসিয়া শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভ পূর্বক তাহার সহিত কথাবার্তা বলিয়া ধন্যা হইয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর এই বাড়িতে জলযোগ ও আহারাদি করিয়া সেদিন দক্ষিণেশ্বরে ফিরিয়া যান। বেণীমাধব পালের উদ্যানবাটি, সিঁথি। শ্রী শ্রী ঠাকুরের এখানে ব্রাহ্ম সমাজের উৎসবে 3 বার শুভাগমনের কথা কথামৃতে উল্লেখ আছে। 28/10/1882, 22/4/1883 ও 19/10/1884। এইসব দিনের উৎসবে বহু ব্রাহ্মভক্তের সঙ্গে ভগবৎ প্রসঙ্গ ও কীর্তন আদি করিয়া ঠাকুর সমাধিস্থ হইয়াছিলেন।
বর্তমানে এই উদ্যানবাটিটির সমাজগৃহ, সরোবর, উদ্যান সমেত 18 বিঘা জমি হস্তান্তরিত হইয়া বিভিন্ন প্লটে অনেক নতুন বাড়ি নির্মিত হইয়াছে। স্থানীয় ভক্তদের প্রচেষ্টায় সমাজ প্রাঙ্গণের একটি অংশে 1.5 কাঠা জমিতে একটি বেদি নির্মিত হইয়াছে। ঠাকুরদের নৈনালের প্রমোদ কানন সিথি। বর্তমানে এখানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অবস্থিত। স্বামী দয়ানন্দ সরস্বতী এখানে ডিসেম্বর 1872 হইতে মার্চ 1873 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। তখন শ্রী শ্রী ঠাকুর একদিন কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের সঙ্গে সেখানে গিয়া তাহার সহিত সাক্ষাৎ করেন। কালী ডাক্তারের বাড়ি। শ্যামবাজার 5 মাথার মোড়ের নিকট এই বাড়িতে শ্রী শ্রী ঠাকুর শুভাগমন করিয়াছিলেন। শ্রীম দর্শন 1500 খণ্ড। সর্বমঙ্গলা মন্দির, কাশীপুর। ইহার নাম চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দির, কিন্তু সর্বমঙ্গলার মন্দির নামে অধিক পরিচিত। শ্রী শ্রী ঠাকুর এই মন্দিরে কয়েকবার আসিয়াছিলেন। বর্তমান ঠিকানা 15/1 খগেন চ্যাটার্জি রোড, কলিকাতা 7,02,000। মহিমাচরণ চক্রবর্তীর বাড়ি। কাশীপুর রোডের উপর দিয়া যেখানে গান অ্যান্ড শেল ফ্যাক্টরির রেল লাইন গিয়াছে, তাহার পূর্ব সীমায় বসাক বাগানে মহিম চক্রবর্তীর উদ্যানবাটি ছিল। এই বাড়িতে শ্রী শ্রী ঠাকুর শুভাগমন করিয়াছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রণেতা অক্ষয় কুমার সেন এই বাড়িতেই শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। এই বাড়ির এখন কোনো চিহ্নই নাই। কাশীপুর উদ্যানবাটি। শ্যামপুকুর বাটি হইতে ডাক্তারের পরামর্শে উন্মুক্ত পরিবেশে রাখিবার জন্য ভক্তগণ শ্রী শ্রী ঠাকুরকে গোপালচন্দ্র ঘোষের এই উদ্যানবাটিতে 1885 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর আনয়ন করেন। শ্রী শ্রী ঠাকুর এখানেই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি আত্মপ্রকাশে ভক্তদের অভয় প্রদান করেন। ওই ঘটনা স্মরণে আজও প্রতি বৎসর 1 জানুয়ারি কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয়। এই বাগানবাটিতে শ্রী শ্রী ঠাকুর 1886 খ্রিস্টাব্দের 16 আগস্ট লীলা সংবরণ করেন। পরে এখানে শ্রী রামকৃষ্ণ মঠের একটি শাখা কেন্দ্র স্থাপিত হয়। বর্তমান ঠিকানা 90 কাশীপুর রোড, কলিকাতা 7,02,000। কাশীপুর মহাশ্মশান। শ্রী রামকৃষ্ণদেবের পূত দেহ এই শ্মশানঘাটে 16/8/1886 তারিখে ভক্তবৃন্দ লইয়া গিয়া অগ্নিতে আহুতি প্রদান করেন। ওই স্থানটিতে একটি স্মারক মন্দির নির্মিত হইয়াছে। ইহার বর্তমান নাম শ্রী রামকৃষ্ণ মহাশ্মশান। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।